গল্প ১৪ ইতিহাস হয়ে থাকা লেখা আরিফন রূপান্তর মল্লিকা। আমি তখন ছোট, হয়তো বয়স ১ বা ১.৫ বছর। তখনও কথা বলতে পারতাম না, হাঁটতাম হাবুর পাড়ি ৪ পায়ে। তবুও সবকিছু অনুভব করতাম হৃদয় দিয়ে। আমার চারপাশে যখন গান বাজত, মনে হতো এটাই যেন আমার আপন জগৎ। কোথাও গান হলে ছুটে যেতাম, কখনো প্রকাশ্যে, কখনো লুকিয়ে। আমার মন, আমার আত্মা যেন গানের সুরে বাঁধা পড়ে যেত। এই গানই আমার হৃদয়ে এক স্বপ্ন জাগিয়ে দেয়, একজন শিল্পী হবার স্বপ্ন। সেই স্বপ্ন নিয়েই আমি গ্রাম থেকে পাড়ি জমাই শহরে। গ্রামের সহজ সরলতা ছেড়ে এক নতুন যুদ্ধক্ষেত্রে পা রাখি। শহরে এসে আমি নিজেকে গড়ে তুলতে শুরু করি। ৯ বছর ধরে সঙ্গীত একাডেমিতে শিক্ষা গ্রহণ, নাটকের কর্মশালায় অংশগ্রহণ, কণ্ঠশীলনের প্রশিক্ষণ, একাধিক থিয়েটারে নিয়মিত অভিনয়। এই সব কিছুর মধ্য দিয়ে আমি খুঁজে পাই নিজেকে। তারপর জীবনে আসে ভালোবাসা। যুবকের মন গভীরভাবে ভালোবেসে ফেলে একজনকে, কিন্তু সেই ভালোবাসা পূর্ণতা পায়নি। আমি হারিয়েছিলাম, কিন্তু থেমে যায়নি। আমি কলম তুলে নিই হাতে, ভাঙার হৃদয়ের কষ্টে জীবনের নানা বাঁকে আমি লেখা শুরু করি। পর্যায়ক্রমে আমার ৮টি উপন্যাস প্রকাশিত হয়, প্রতিটি আমার জীবনের এক একটি অধ্যায়। তারপর ইউটিউবে চ্যানেল খুলি, ভালোবাসা থেকে নয়, প্রাণে তাগিদ থেকে। ভিউ আসে ৩ লাখের বেশি, সাবস্ক্রাইবার হয় ১৩০০-এর মতো। কিন্তু আমি তখন বুঝতাম না কপিরাইট কাকে বলে। অজ্ঞতার কারণে চ্যানেলটি অকার্যকর হয়ে যায়। ভেঙে পড়েছিলাম, কিন্তু হেরে যাইনি। নতুন করে শুরু করি, চ্যানেলের নতুন নাম জাসিম উদ্দিন হিরণ অফিসিয়াল দিয়ে। আবার গান গাই, আবার লিখি, আবার স্বপ্ন দেখি। আজও চ্যানেলটি সংগ্রামের পথেই চলছে। তবুও আমি জানি, আমি থামিনি। আমি হেরেও জিতেছি, কারণ আমি ইতিহাস গড়েছি। এখন আমি গাই। আমার গানে শুধু সুর নেই, আছে আমার শৈশব, আছে আমার প্রেম, আছে হারানোর কান্না, আছে সাহসের জ্বালা, আছে ফিরে দাঁড়ানোর অদম্য ইচ্ছা। আজ আমি আর শুধুই একজন মানুষ নই, আমি নিজেই এক ইতিহাস, যে ইতিহাস লেখা হয়েছে গানে, গল্পে, উপন্যাসে আর মল্লিকার ভালোবাসায়।